মিডল ইস্টার্ন গরমের অন্যতম দেশ কাতার। তো কাতারে আজকের ভ্রমণ এবং কোয়াইট সিমিলার টু দোজ কান্ট্রিজ অফ মিডল ইস্ট লাইক সৌদি আরবিয়া এবং ইউএই। তবে কাতার কিছু কিছু জায়গায় যথেষ্ট আলাদা। কাতার হচ্ছে কাতার মানেই সবার কাছে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর কাছে বা ইভেন আমাদের কাছেও কাতার মানে কি, কাতার মানে ইটস আ ওয়েলথি কান্ট্রি। এবং কাতারে কাইন্ড অফ মানে মডার্ন যে বা আধুনিকায়ন, পৃথিবীর যত সকল আধুনিক প্রযুক্তি বলেন, আহ, যত সকল মানে নতুন নতুন স্থাপনার ক্ষেত্রেও বলেন, প্রযুক্তি, টেকনোলজি, স্ট্রাকচার বা ওভারঅল যে একটা সিস্টেম ডেভেলপমেন্ট, এই জায়গায় কাতার পৃথিবীর অন্যতম একটা সমৃদ্ধ দেশ, কোনো সন্দেহ নেই। তো আজকে আমি এখন গাড়িতে আছি এবং একটু ঘুরছি। কিছু টুরিস্ট অ্যাট্রাকশনসে যাওয়ার প্ল্যান আছে এবং সেগুলো আসলে দেখি হাউ ডাজ দেম লুক লাইক। এমনিতে ইউএইর অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি, সৌদি আরবে তো যাওয়া হয় আল্লাহ রহমতে। কাতার ফর দ্য ফার্স্ট টাইম, আই বিলিভ। যেভাবে কাতারের ব্যাপারে শুনি, ইটস সেম ফ্যাসিনেটিং অফকোর্স। এবং নতুনত্ব কি আছে, নিজে যে কাছ থেকে দেখার একটা ব্যাপার আছে, সেটা হয়তো এক্সপ্লোর করার জন্যই ছুটে চলা। তবে একটু সামনে ফ্রন্ট ক্যামেরা একটু দেখি। ইউ সি দ্য রোডস, এত নিট অ্যান্ড ক্লিন। এটা এক্সাম্পল পৃথিবীতে যে এরকম আরো অসংখ্য দেশ আছে, কোনো সন্দেহ নাই, বাট কাতার এই জায়গায় কিন্তু টপ নচ। এবং কাতার একটু টায়ার্ড ছিলাম এবং একটু চেহারাও বেশ বিধ্বস্ত ছিল, যে কারণে কাতার এয়ারপোর্টের আসলে আর ওইভাবে ভিডিও রেকর্ড করতে পারিনি। এত সুন্দর এয়ারপোর্ট কাতারের, যে কাউকে এটা অ্যাট্রাক্ট করবে। তো বাই দ্য ওয়ে, এই মুহূর্তে আমাদের গাড়ি যাচ্ছে সামনে, আমাদের ট্যাক্সি সামনে যাচ্ছে। তো ভদ্রলোক তোর কোম্পানি থেকে আসছেন আমাকে নিতে এবং নিয়ে যাচ্ছেন। এবং তিনি ইরানিয়ান, তার বাড়ি ইরানে। কিন্তু তিনি যেটা বললো যে 90 ইয়ার্স ধরে তিনি কাতারে, অর্থাৎ কাতার জন্মের আগেই কিন্তু তার পরিবার এখানে সেটেলড। তো আমি একটু ওনাকে হাই বলি। হ্যালো ব্রাদার। Alhamdulillah, I'm good. How are you? So it's really hot, right, today? It's very hot. Okay. Yeah, nighttime weather will be cool, right? Okay. We'll try to explore. Yeah, inshallah. So, উনি এমনিতে খুব ফ্রেন্ডলি, হিজ সো কোঅপারেটিভ। ওনার সাথে আমার কথা হচ্ছিল যে দুপুর 2টা, বলেন যে ভাই দুপুর 2টার সময় আমরা বের হব, আমি এই টাইমটাই বুক করেছি। তো উনি বললো যে ভাই একটু পরে বের হলে একটু ঘোরাঘুরি করা যাবে, দেখা যাবে, কারণ 2টা তো খুব হট, আপনি হাঁটাহাঁটি করতে পারবেন না, বা করলেও ঘেমে যাবেন। বলে যে হ্যাঁ, এটা ইট সাউন্ডস গুড। তো ঠিক আছে, আমরা একটু দেরি করে বের হই। দেন আমরা এই মুহূর্তে 3টার পরে বের হলাম। তাও খুব গরম, খুব যে হাঁটাহাঁটি বা ঘোরাঘুরি করা যাবে ওরকম না। মে মাসের এই টাইম, জুন, ইটস টাচিং জুন, এন্ড অফ মে। তো ওই জায়গায় খুবই গরমের টাইম, কোনো সন্দেহ নাই। সামার মানে সামার তার নিজস্ব গতিতে মিডিল ইস্টে ফিরে এসেছে। সবসময় এই দেশগুলোতে গরম থাকে, এটা সবাই জানে।
বা কি বলে মিডল ইস্ট, মধ্য এশিয়া বা সেন্ট্রাল এশিয়া, গরম একটা বড় এলিমেন্ট, এটা সবাই জানে, সবাই ভয়ও পায়। পৃথিবীর বিশেষ করে ওয়েস্টের যারা আছে তারা অনেক ভয় পায় যে বাপরে যে গরম এই টাইমে। বাট ভালো বিষয় হলো যে আমরা যারা বাঙালি, যারা আমরা তো অভ্যস্ত আছি মোটামুটি, আমাদের জন্য এটা বড় কোনো ব্যাপার না। গরম, হটনেস, ইটস অ্যান অবস্টাকল, ইটস আ প্রবলেম, বাট ইটস নাথিং যে আমাদের এটা আটকে ফেলবে। ইটস নাথিং যে আমরা থেমে যাব। যে কোনো টাইম আমরা বেরিয়ে যেতে পারি, বের হওয়ার জন্য প্রস্তুত। ভালোই ট্রাফিক আজকে, এই যে দেখা প্রচুর গাড়ি ঘোড়া এখানে সিগনালে আটকে আছে, কয়েকশো গাড়ি সিগনালে আটকে আছে, খুব ভালো ট্রাফিক আছে। And it's বাট সুন্দর বিষয় হলো যে সুন্দর মানে দামি দামি গাড়ি সব মিডল ইস্টের এই দেশগুলোতে, এটা একটা চমৎকার বিষয় যে আপনি অনেক দামি দামি কোটি টাকার গাড়ি চালাতে পারবেন অনেক কম টাকায়। আমাদের দেশের মতো 200%, 300% ট্যাক্স দিয়ে আপনাকে গাড়ি চালাতে হবে না। ইটস প্রিটি অ্যাফোর্ডেবল, এবং তেলের দামও তুলনামূলক কম। ইদানিংকালে অবশ্য পৃথিবীর সব দেশেই তেলের দাম বাড়ছে, তো বাট স্টিল এই দেশগুলো যেহেতু আসলে তেলের জন্য ফেমাস, যে কারণে ওই জায়গায় তাদের কিছু অ্যাডভান্টেজ তো অফকোর্স আছে। তারা নিজেরাই আসলে তেল বিক্রি করে সারা পৃথিবী জুড়ে, এই কারণে তেলের ক্ষেত্রে তাদের একটা শক্ত অবস্থান থাকায় তেল এখনো পর্যন্ত ওই অঞ্চলগুলোতে সস্তা না বলেন, বাট রিজনেবল বলা যায় তেল। তো বাই দ্য ওয়ে, কাতার ওয়েলথি দেশ কাতার, এবং অনেক বাঙালি এখানে থাকেন। যতটুকু জানি আমাদের এখানে ইন্ডিয়ানদের পরে মনে হয় বাঙালিদের পরিমাণ বেশি। কাতারের মানুষ তো আছে, দেন যে বাহিরের দেশগুলো থেকে যে মানুষজন এখানে আসে, ইন্ডিয়ানরা সর্বোচ্চ হবে, and then probably Bangladesh is in second position maybe. তো আমাদের বাংলাদেশিদের জন্য শ্রমবাজারের ক্ষেত্রেও কাতার একটা বড় দেশ, বেশ ইনফ্লুয়েন্সিয়াল একটা দেশ, এবং কাতারের সাথে মোটামুটি বাংলাদেশের সম্পর্ক যথেষ্ট ভালো। ওয়েল, আমাদের গাড়ি আবারও ছুটে চলছে, এবং কিছু ভিউ আমরা নেই বাহিরে। কত সুন্দর স্ট্রাকচার্ড রাস্তাঘাট। আপনি দেখেন যে এই মরুভূমির বুকে গাছ, সবুজায়ন, এবং কি সুন্দর করে ফুল গাছ, ফুলের বাগান করা, মানে এত সুন্দর করে এগুলোকে ডিজাইন করা যে মনে হবে আর্টিফিশিয়াল ফুল গাছ, ফুলের বাগান। যেভাবে এয়ারপোর্ট থেকে আসার সময় দেখছিলাম রাস্তার ধারে সারি সারি ফুল গাছ দিয়ে বাগানের মতো করে সারি সারি রাস্তার পাশে। আমাদের দেশে ওই চেষ্টাগুলো মাঝে মধ্যে হয়। তো কাতার এত সুন্দর করে এগুলো সংরক্ষণ করছে, এবং এই মরুভূমির দেশে এগুলোকে আসলে জিতিয়ে রাখা বা এগুলোকে পরিচর্যা করে যে একটা শেপে রাখা সুন্দরের স্বার্থে, এটা মানে আনবিলিভেবল। আমি ভাবছিলাম যে এটা কোনো কি বলে যে আর্টিফিশিয়াল কিনা, মানে আমি ভালো করে দেখার চেষ্টা করেছিলাম যে এত সুন্দর করে কাটসাট করে, মানে গুছিয়ে, মানে মনে হচ্ছে যে কেউ একজন প্ল্যান করে বা প্লাস্টিক ফুল দিয়ে করে রেখেছে, কিন্তু না, এটা আসলে জেনুইন এবং লাইভ ফুল গাছ এগুলো, বা ফুলের বাগান। তো এটা হ্যাঁ, ওদের টাকা আছে, চেষ্টা আছে, তারা তাদের ব্যাপারে বা তাদের দেশের বা দেশের মানুষের ব্যাপারে তারা সৎ আছে, যে কারণে তারা হয়তো এটা করে নিতে পারছে। তো কিভাবে গাড়ি ঘোড়া প্রত্যেকটা জিনিস একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যাচ্ছে। দেখেন, একটা সিগন্যাল পেরিয়ে আমরা আরেকটা সিগন্যালে আবার আটকা পড়েছি।
তো সবাই নিয়ম মানছে, এবং খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের বাইরে গেলে মিডল ইস্ট বলেন বা অন্যান্য আরো যে দেশগুলো আছেন সেগুলোতে এই ডিসিপ্লিনটা আসলে ভালো। মানে প্রত্যেকে নিয়ম মানে একই একই আমরা আমরা সেম মানুষ। দেশে অনেক সময় নিয়ম মানতে কষ্ট হয়, কিন্তু প্রবাসে আসলে ঠিকই আমরা নিয়ম মানি। বিদেশে আসলে যে কারণে আসি, ভ্রমণে আসি আর কাজের জন্য আসি, আমরা কিন্তু নিয়ম মানি। অ্যান্ড এই নিয়ম মানার কারণে আমাদের নিজেদের ইমপ্রুভমেন্ট হয়, আর এই দেশগুলো এই নিয়ম মানে বলে দে আর সো ইমপ্রুভড। যে কারণে আলটিমেটলি আপনাকে ডিসিপ্লিন থাকা নিয়ে অনেক ভিডিও আমি বানাই। আলটিমেটলি আপনাকে ডিসিপ্লিনডই থাকতে হবে টু ইমপ্রুভ। লাইফে ভালো কিছু করার জন্য ডিসিপ্লিন থাকার কোনো অল্টারনেটিভ নেই। সমুদ্র বন্দরের এই দেশ, একটা সময় মাছ ধরা যাদের ছিল প্রধান পেশা, মুক্তা সংগ্রহ করা, মুক্তা ট্রেডিং করা ছিল যাদের প্রধান পেশা, তারা আজকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাদেরকে খনিজ সম্পদ দিয়েছেন, সেটাও একটা বিষয়। অ্যাট দ্য সেম টাইম তারা নিজেরা সেটাকে কাজে লাগিয়েছে, নিজেরা সেটার সৎ ব্যবহার করেছে, সেটাও কিন্তু কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, উইদাউট এনি ডাউট। সো একটা হচ্ছে যে আপনাকে ধরেন প্রথমে পেতে হবে, অ্যাচিভ করতে হবে, না হলে কিছুটা ভাগ্যের জোরে হলেও পেতে হবে। যদিও আসলে ভাগ্য হেল্প করলে আলটিমেটলি হার্ড ওয়ার্ক ম্যাক্সিমাম মানুষের জীবনে সবচেয়ে বড় ভূমিকা রাখে। তো এক হচ্ছে আপনাকে পেতে হবে বা অ্যাচিভ করতে হবে। নাম্বার টু, পায়, কিন্তু মানুষ কিন্তু পায় প্রচুর। আল্লাহ মানুষকে দেন, কিন্তু যারা চেষ্টা করে, যারা কষ্ট করে, আল্লাহ তাদেরকে কিন্তু দেন। কিন্তু হোয়াটস ইম্পর্টেন্ট হলো সেটাকে আপনি কতটুকু কাজে লাগিয়েছেন। অনেক মানুষ কিন্তু দেশের কথা তো আচ্ছা, কাতারের কথা বলছিলাম, কাতারকে আল্লাহ দিয়েছেন, তারা কাজে লাগিয়েছে। তো মানুষের ক্ষেত্রেও কিন্তু এই লেসনটা খুব ইম্পর্টেন্ট, যে মানুষকে কিন্তু আল্লাহ দেন, প্রচুর দেন। যে বিশেষ করে যারা চেষ্টা করেন তাদেরকে দেন আল্লাহ, কিন্তু সেটাকে কাজে যারা লাগাতে পারেন, সবাই সমানতালে যে কাজে লাগাতে পারেন তা কিন্তু না। সেটাকে যারা কাজে লাগাতে পারেন, দে আলটিমেটলি গেট দ্য টেস্ট অফ মানে জেনুইন লাইফ, বা টেস্ট অফ জেনুইন ওয়েলনেস, বা জেনুইন ওয়েলথ, বা জেনুইন পিস। এই কারণে বিশেষ করে যারা ঘুরতে ভালোবাসেন, আহ, তাদের আমি বিশ্বাস করি একটা বেনিফিট, যেমন আমার ক্ষেত্রে হোয়াট আই ফিল লাইক দ্য একটা কি বা একটা ইম্পর্টেন্ট বেনিফিট ফর মি, ঘুরলে মন বড় হয়, মন ভালো থাকে, ট্রু ফ্রেশনেস বা রিফ্রেশমেন্ট কাজ করে, মন বড় হয়। জানা যায় হোয়াট পিপল আর ডুইং ইন ডিফারেন্ট কর্নার্স ইন দ্য ওয়ার্ল্ড। মানুষ আসলে কি করছে, মানুষ আসলে কিভাবে পৃথিবীটাকে দেখছে, পৃথিবীটা কত সামনের দিকে যাচ্ছে, হুইচ ইজ ইম্পর্টেন্ট। এটা মানুষের জীবনে ভালো ভূমিকা রাখে। এবং আপনি দেশে ঘুরেন, বাহিরে ঘুরেন, যেখানেই মানে নতুন নতুন মানুষ, ডিফারেন্ট কালচার্স, মানুষের কাছ থেকে শেখার আছে, নেয়ার আছে, দেয়ার আছে। মোস্ট ইম্পর্টেন্টলি এটা আপনাকে ডিসিপ্লিন হতে সাহায্য করে, মনকে বড় করতে বা বড় হতে সাহায্য করে। এবং আপনি যখন পৃথিবী জুড়ে পরিশ্রমী মানুষ দেখবেন, মানুষ দে ওয়ান্ট টু ইমপ্রুভ, থেমে নাই, তারা অনেক কিছু করছে বাট স্টিল দে ওয়ান্ট টু ইমপ্রুভ। এটা আপনাকে আরো মানে আপনি থামতে পারবেন না, মনে হবে যে লেটস মুভ অন, মানে থামা যাবে না, আরো 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 কিছু করার আছে, আরো আগাতে হবে, এরকম একটা ফিল কাজ করে। So, সবাইকে ধন্যবাদ, আবারও কথা হবে পরের ভিডিওতে।